হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই আরেকটি নতুন রিডিংয়ে। এবং আজকের রিডিংটি আমি দেখব যেই বিষয়টি নিয়ে, সেটা বলার আগে আমি বলবো যে আমার কার্ডের রিডিংগুলি যেই ভিউয়ার্সরা গত 15-16 বছর ধরে বিরাট টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে গেছেন, বিশাল ঝড়ের মধ্যে দিয়ে গেছেন, তাদের সঙ্গে আমার রিডিংগুলো রেজোনেট হয়ে যাবে। খুবই সুন্দরভাবে আপনাকে প্রেডিকশনগুলো দেবে এই কার্ডের এনার্জি। আগামী কি হতে চলেছে, পাস্ট কি হয়েছে, আপনার বর্তমান কি চলছে এবং আগামী কি হবে, সবটাই জানাবে। এছাড়া যেই ভিউয়ার্সরা রিসেন্ট এখন তাদের এই ডিউরেশনটা ক্রস করবেন এবং জাস্ট এবার ওনারা ওই টাইম ডিউরেশনে, যেটা টাওয়ার মোমেন্টের ডিউরেশন হচ্ছে, তার মধ্যে যারা এখন পড়তে যাচ্ছে, মানে তাদের লাইফে এখন এই জিনিসগুলো প্রবাহিত হবে, তাদের সঙ্গেও কিন্তু আমার এই কার্ডের এনার্জি ম্যাচ করে যাবে। এবং আপনার পাস্ট, আপনার প্রেজেন্ট এবং আপনার ফিউচার তিনটেকেই কিন্তু এই কার্ড প্রেডিক্ট করে দেবে। এছাড়া আপনাদের জন্য থাকবে ইউনিভার্সের বার্তা। ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিচ্ছেন, ব্লেসিং দিচ্ছে, এইগুলো সর্বদাই আমার রিডিংয়ের মধ্যে থাকবে। তাহলে আমি এই বলতে চাই যে বিশাল একটা সময় নষ্ট যেন আপনাদের না হয়। যাদের রেজোনেট হবে তারা দেখুন এবং তারা এটার থেকে একটা গাইডেন্স নিন, এই কার্ডের এনার্জি থেকে গাইডেন্স নিন। তাহলে চলুন আজকে আমরা দেখি যে জীবনে এই যে ঝড়টা আপনারা ফেস করেছেন বা আপনারা যে ফেস করতে যাচ্ছেন, আমার যে ভিউয়ার্সরা, আগামী সময় এটার কারণ কি, এটার কারণ কি। প্রথম কথাটি বলবো, তার আগে চলুন আগে আমরা কার্ডটি দেখে নিই যে আমার ভিউয়ার্সদের এই যে ঝড়টা বয়ে গেছে তাদের জীবনে বা আগামী সময় বইতে যাচ্ছে, তার কারণটা কি। পেজ অফ সোর্ডস, টেন অফ কাপস, তিনটি কার্ড নেব আমি। উল্টো এসছে, বিপরীত এসছে নাইট অফ কাপস। এন্ড অফ দ্য ডেক রয়েছে টু অফ ওয়ান্স, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে চলুন কার্ডটাকে রিড করি এবং দেখি যে ব্রহ্মাণ্ডের এনার্জি, ইউনিভার্সের এনার্জি এবং কার্ডের এনার্জি আপনার এনার্জিকে রিড করে কি বলছে, বা যারা এই পরিস্থিতিতে এখনও পড়েননি, পড়তে যাচ্ছেন, যেই টাইমটা তারা ক্রস করবেন, তাদের জন্য এই কার্ড কি বলছে। প্রথম কার্ডটি হচ্ছে পেজ অফ সোর্ডস। তার মানে আপনারা একটি খুব সুন্দর সোল ছিলেন, হচ্ছেন। আপনারা ভীষণ স্ট্রাগল করার ক্ষমতা রাখেন নিজের ভেতরে এবং হার মানবার প্রবণতা আপনাদের মধ্যে একদমই নেই। হার মেনে নিয়ে এটা ভেবে নেয়া, যাকে আমার এই দুর্গতি হলো, আমি এই দুর্গতিকেই সহ্য করে নেব, এইভাবেই মরে যাব, এই সব কিন্তু আপনার মাথায় আসবে না। আপনারা হচ্ছেন ভীষণ পজিটিভ থিঙ্কার্স, আপনারা ইভলভড সোল, আপনাদেরকে ঈশ্বর বেছেছেন। সবাই এই যন্ত্রণা সহ্য করতে পারে না, সবাই এত টেস্টের মধ্যে দিয়ে যেতে পারে না। শুধুমাত্র তারাই যেতে পারে যাদের উপরে ঈশ্বরের ব্লেসিং থাকে, অ্যাঞ্জেলসদের আশীর্বাদ থাকে। তা না হলে সাধারণ মানুষ ভেঙে চুরমার হয়ে ছারখার হয়ে যাবে। ছোট ছোট ঝড় তো সহ্যই করতে পারে না, আর এটা তো সুনামির মতন গেছে বা যাবে। এটা শুধু তাদেরই আক্রান্ত করেছে বা তাদের ওপর দিয়ে গেছে
যাদেরকে ঈশ্বর বেছে নিয়েছেন। নাইলে এই যা সুনামি ছিল, এটাকে সহ্য করে নেওয়া বা এটার সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা কোনো সাধারণ মানুষের হতেই পারে না, কোনো রকমভাবেই না। ঈশ্বরের বিরাট আশীর্বাদ, বিরাট আশীর্বাদ। সে হাত ধরে আপনাকে ওই ঝড়ের মুখে থেকে বার করে নিয়ে এসছে। এই যে সময়টা আপনারা পথটা চলেছেন, বা এই যে পথটা আমার ভিউয়ার্স যারা চলবেন, আপনাদেরকে ঈশ্বর বেছেছেন এবং এই পথটা আপনাদের হাত ধরে নিয়ে যাবে ঈশ্বরী মহাদেব, মহাকালী, মা দুর্গা আপনাদের হাত ধরে নিয়ে যাবে, বজরংবলী আপনাদের হাত ধরে নিয়ে যাবে। আপনারা সেটা অনুভব করতে পারবেন, প্রত্যেকটি ক্ষণে অনুভব করতে পারবেন। যারা এই ঝড়কে মাথায় নিয়ে পথ অতিক্রমণ করে চলে এসেছেন, তারা একবার ভেবে দেখুন পিছন ফিরে, কি এই যন্ত্রণা কি সাধারণ ছিল? এই ঝড় কি সবাই সহ্য করতে পারত? কেন আপনার মনে হয়নি এক এক সময় আর পারবো না, হাল ছেড়ে দিই, আমি আর এই যুদ্ধ লড়তে পারছি না, আমি আর পারবো না, এবার আমি বলি থাক, আমার দ্বারা আর হবে না? এসেছে, ওই পরিস্থিতিও এসেছে জীবনে, ফিরে দেখুন, মনে করে দেখুন। কিন্তু তখনও কিন্তু ঈশ্বর আপনার হাত ধরেছে। আপনি যখন ঘুমিয়ে আছেন তখন আপনার মাথায় হাত বুলিয়েছেন, বলেছেন না তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে, পথ যতই কঠিন হোক আমি তোমাকে নিয়ে যাব হাত ধরে। আর তাই তুমি কিন্তু, আপনারা সবাই কিন্তু এই পথ অতিক্রমণ করতে পেরেছেন এবং আগামী যেই ভিউয়ার্সরা চুজেন ওয়ান, তারাও কিন্তু এই পথ মায়ের হাত ধরে, আমার মহাদেবের হাত ধরে পার করে নেবে। এইবারে কথা হচ্ছে, এই যে পরিস্থিতি আপনার জীবনে এলো, যে আপনি এমনি একটা মানুষ, আপনাকে তুবড়ে মুচড়ে আপনাকে শেষ করার প্রচেষ্টা যে চালানো হলো, প্রতিটি ক্ষণে আপনাকে অপমানিত করা হলো, আপনাকে সাইকোলজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করা হলো। এমনকি আমি দেখতে পাচ্ছি আমার কিছু ভিউয়ার্সকে ফিজিক্যালিও অ্যাবিউজ করা হয়েছে এবং ভায়োলেন্সের মধ্যে দিয়েও তারা গেছেন। কিন্তু অনেকে এমন আছেন অথচ তারা কিন্তু রীতিমতো নিজের সুরক্ষা করতে জানতেন। কিন্তু এই টাওয়ার মোমেন্টের সময় আপনারা কিন্তু এই সমস্ত শক্তিগুলো হারিয়েছিলেন। আর আপনাকে পদদলিত করেছিল আপনারই সবথেকে কাছের মানুষেরা। আর তারা একজন দুজন ছিল না, কিন্তু তারা একটি গ্রুপ ছিল, অনেকগুলো লোক মিলে করেছিল এবং তারা ছদ্মবেশী ছিল। সামনে আপনাকে দেখিয়েছে আপনাকে খুব ভালোবাসে, কিন্তু পেছনে তারা এত বড় একটা ব্যাক স্ট্যাবিং করেছে, আর সবাই মিলে করেছে। আপনি চিন্তা করে দেখুন, আপনি সাধারণ নন, তা না হলে একটি মানুষের পেছনে কি এতগুলো লোককে কোমর বেঁধে নামতে হয়, এতগুলো লোককে প্ল্যানিং করতে হয়, প্লটিং করতে হয়? তাহলে আপনাকে হারানো কতটা কঠিন ছিল। এই কার্ডটি বলে দিচ্ছে যে আপনাকে হারানো সহজ কখনোই ছিল না, কখনোই হবে না। তারা দল বেঁধে নেমেছিল, দল বেঁধে আপনার উপরে, দেখুন, দল বেঁধে আপনার উপরে তারা কিন্তু আক্রমণ করেছিল। আপনি দেখছেন আপনার পেছনে কালো মেঘ, আপনার জীবনকে এই কালো মেঘ দিয়ে ঢেকে দেয়া হয়েছিল। আপনার চোখের যে দৃষ্টি, সেটাকে ঢেকে দেওয়া হয়েছিল, কভার করে দেওয়া হয়েছিল, কালো মেঘ দিয়ে ধোঁয়াশা করে দেওয়া হয়েছিল, যাতে আপনি বেশি দৃষ্টির ক্ষমতা ইউজই যেন না করতে পারেন। তার মানে আপনি এই কুয়াশার বাইরে, এই যে কালো মেঘ দিয়ে আপনার চোখ ঢাকা হয়েছিল, তার বাইরে আপনি যেন না দেখতে পারেন যে তার পিছনে কি চলছে। আপনার হাতে ছিল শর্ট, ছিল, আপনি লড়াই করছিলেন, কিন্তু কালো মেঘের আঁধারে
এমন আপনাকে ঢেকে দেওয়া হয়েছিল, আপনি আপনার শত্রুদেরকে সামনে দেখতেই পাচ্ছিলেন না। আপনি শোট চালাচ্ছিলেন কিন্তু হাওয়ায় চালাচ্ছিলেন। কেন না, আপনি আপনার শত্রুদের দেখতে পাচ্ছিলেন না। তারা আপনার সামনেই ছিল, আপনার আশেপাশে ছিল, আপনি বুঝতে পারেননি, আপনি দেখতে পারেননি। এইবার এসছে 10 অফ কাপস। এই যে আপনার জীবনে এই সময়টি গেছে, আপনি মনে করে দেখুন, বা যেই বন্ধুরা আমার এই পরিস্থিতিতে পড়তে চলেছেন, আপনারা একবার ভালো করে ভেবে দেখুন যে কথাটি আমি বলতে যাচ্ছি। আপনারা কখনো না কখনো ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করতে বসে বলেছেন যে আমি আগে কষ্টটা পেতে চাই, মানে আগে আমি দুঃখের জীবন চাই, তারপরে আমি যেন সুখের জীবন পাই। মানে তোমার কাছে অপশন দেওয়া হয়েছিল, আপনাদের কাছে প্রথমে সুখটা ভোগ করবে না প্রথম দুঃখটা। আপনি কিন্তু কমিটমেন্ট করেছিলেন যে প্রথমে দুঃখটা, তারপরে যেন সুখের জীবনটা পাই। তাই আপনার জীবনের এই প্রথম ভাগটা এতখানি পরীক্ষার মধ্যে দিয়ে, এতখানি ঝড়, এতখানি সুনামি, এতখানি কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। এই কষ্টটা শুধুমাত্র শারীরিক হবে না, হবে মানসিক যাতনা, আন্তরিক যাতনা, মানে নানান রকমভাবে আপনাকে ফেস করতে হবে। এটা একটা এমন ফেজ, এটা একটা আপনার এমন শক্ত ট্রেনিং যে আপনি ভাবতে পারবেন না। আর এটা শুধুমাত্র ঈশ্বর তাদেরই প্রদান করেছেন যারা এই কষ্টটি সহ্য করতে পারবেন। এবং কারা পারবেন? যারা তার ব্লেসিংয়ের আন্ডারে রয়েছে। নাইলে সাধারণ মানুষ তো ক্ষমতার বাইরে এই জ্বালা সহ্য করতে পারবে না। তাই ঈশ্বরের ব্লেসিং মাথায় আপনাদের আছে বলেই কিন্তু আজকে আপনারা টেস্টের মধ্যে দিয়ে যেতে পারছেন, বা টেস্টের মধ্যে দিয়ে গিয়েও আপনারা জয়ী হতে পারছেন। ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু আগে চেয়েছেন যে কষ্টের ভাগটা আগে, তারপরে যেন সুখের ভাগটা পাই আমি। আপনারা শেষ জীবনটা ভালো কাটাতে চেয়েছেন, আনন্দে সুখে শান্তিতে চেয়েছেন। প্রথম দিকটাতে আপনারা চেয়েছেন আমরা সমস্তটা কষ্ট যেন প্রথম দিকেই পেয়ে যাই, শেষের দিকে আমার দরকার নেই। আর কিছু ভিউয়ার্স আমার এখানে এমন আছেন যারা চুজেন ওয়ান, তারা কিন্তু মোক্ষকে ম্যানিফেস্ট করেছেন। আপনার ঈশ্বরের কাছে কখনো না কখনো বলে ফেলেছেন, এটাই যেন আমার শেষ জন্ম হয়, আমি যেন আর জন্ম না নিই, আমি যেন আর এই পৃথিবীতে কষ্ট ভোগ করতে না আসি। তাহলে এটার আপনাদের শেষ জন্মও হতে পারে, এবং সেটার জন্যই আপনাদের সমস্ত যে বার্ডেনগুলো রয়েছে, যেই আপনারা পেছনের যে বার্ডেনগুলো আপনারা ক্যারি করে আসছেন, ওটাকে শেষ করে দেয়া হচ্ছে, যাতে আর কিছু বাদ না থাকে যেটা ভোগ করতে আপনাকে ফেরত আসতে হয়। মৃত্যু সম যন্ত্রণা আপনারা জীবিত থাকতেই সহ্য করেছেন বা করছেন, বা আগামী আমার চুজেন ওয়ান বন্ধুরা কিন্তু করবে। এবং তাই আমি বারবার বলি যে আমার এই রিডিংটি আপনারা শুনুন, এবং আপনাদের প্রিয়জনেরা যারা বা বন্ধুরা, আত্মীয় স্বজনরা যারা এই ফেজ দিয়ে যাচ্ছে, তাদেরকে দয়া করে সাহায্য করুন, রিডিংটা পৌঁছে দিন, শেয়ার করুন তাদের কাছে, যাতে তারা নিজেদের পথ সঞ্চালন সুন্দর করে করতে পারে, এবং তারা যেন ঘাবড়ে না যায়, তারা যেন ভয়ভীত না হয়ে যায়, তারা যেন হার মেনে নিজের শরীরটি ফেলে না দেয়। যদি এটা হয় তাহলে কিন্তু জন্ম জন্মান্তরের চক্র আবার চলবে, আবার এই ফেজটি ফিরে আসবে, সেটাই মনে রাখতে হবে। এইবারে দেখুন, এইখানে আমরা কিন্তু দেখব এই লাস্ট কার্ডটি। এই মানুষটা আপনার জীবনটাকে পুরোপুরিভাবে উল্টো করে দিল। মানে আপনি
যেমন ছিলেন ঠিক তার বিপরীত পরিবেশে আপনাকে নিয়ে চললো, ঠিক তার বিপরীত মানসিকতা আপনার ভেতরে ইনপুট করলো। এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন বা ভেবে দেখুন, আপনারা রেজোনেট করে যাবেন আমার এই কথার সঙ্গে, যে রীতিমতন আপনাদেরকে প্ল্যানিং প্লটিং করে আপনাদের চিন্তাধারাকে বদলানো হয়েছিল, চিন্তাধারাকে, আপনাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাকে একদমই পাল্টে দেওয়া হয়েছিল, আপনার মানসিক ক্ষমতাকে অবরুদ্ধ করা হয়েছিল, নাইলে আপনি কিন্তু এই ক্ষমতার ব্যক্তিত্ব ছিলেন। আর সেইখান থেকে আপনি যেই জ্বালা, যেই যন্ত্রণা মুখ বুজে সহ্য করে গেছেন, দিনের পর দিন তাদের এই মৃত্যুসম যন্ত্রণা তারা যে দিয়েছে সেটাকে আপনারা সহ্য করেছেন, বয়ে নিয়ে গেছেন, এইটা পাওয়া আপনার কথা ছিল না। তাহলে যেই মানুষটিকে আপনার জীবনে পাঠানো হলো, বা যেই মানুষটিকে আপনি বাঁচলেন, বা যেই মানুষটিকে আপনি খুব কাছের বলে মেনে নিলেন, ভাবলেন, সেই মানুষটি এবং তার সঙ্গের কতগুলো থার্ড পার্টি তারা আপনাকে এই পজিশনে নিয়ে গিয়ে ছেড়ে দিল। তারা কিন্তু তাদের একমাত্র যেটা উদ্দেশ্য ছিল সেটা ছিল আপনাকে মানসিক ভারসাম্যহীন প্রুফ করে দেয়া, কিংবা আপনাকে এত যন্ত্রণায় ফেলা আপনি নিজেই যেন স্বয়ংই যেন মৃত্যুকে বরণ করে নেন। এবার আপনি বলবেন যে এত বড় ষড়যন্ত্রের পেছনে কারণটা কী ছিল? এত বড় ষড়যন্ত্রের পেছনে কারণ ছিল আপনার যে লাইফ পার্টনার বা যে সোলমেট বা যেই প্রিয়জনটি আপনার সঙ্গে এই কাজটি করেছে, সে কিন্তু অন্য জায়গায় ইনভলভ ছিল, সে কিন্তু থার্ড পার্টিদের কথা অনুযায়ী চলছিল, সে কিন্তু অন্য কিছু লোকের ডিসিশনের ওপরে ছিল এবং অন্য কিছু লোকের দ্বারা ক্যাপটিভেটেড ছিল। এবং আপনাকে পীড়ায় দেখে যেমন সে নিজে খুশি হতো, তেমনি কিন্তু তার যত প্রিয়জনেরা ছিল বা আশেপাশে যারা ছিল তারাও কিন্তু ততখানি আনন্দ নিচ্ছিল। আপনার প্রত্যেকটি চোখের জল, প্রত্যেকটি কাতরতা, প্রত্যেকটি নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস, সবটিকে কিন্তু ওরা খুব আনন্দ করে নিত। আপনার এক কোণ ধরে বসে পড়া, অন্ধকার ঘরে বসে থাকা তাদের কাছে ভীষণ আনন্দদায়ক ছিল, এবং এতখানি আনন্দদায়ক ছিল যে সেটা তাদের কাছে প্রাণবায়ুর মতন কাজ করছিল। তাদের এটা নেশায় দাঁড়িয়ে গেছিল, একটা খেলা হয়ে উঠেছিল। এই জিনিসটাই ছিল ব্যাপারটা। এইবারে কথাটা হচ্ছে যে এর মধ্যে থেকে আমরা অনেক কিছু শুনি যে টুইন ফ্লেম ব্যাপারটা রয়েছে, জীবনে আমরা টুইন ফ্লেম ছিলাম এবং হয়তো সেই জন্য আমরা এসছি এই পৃথিবীতে। বলা হয় টুইন ফ্লেম এক অন্যকে শিক্ষা দেয়, মিরারিং করে, সেই জন্য টুইন ফ্লেম জার্নি এত সহজ হয় না ভাই। টুইন ফ্লেম জার্নিতে আসা এত সহজ নয় এবং এটা সহজপ্রাপ্ত নয়। টুইন ফ্লেম জার্নিতে কারা ছিলেন জানেন? এই যে আপনারা যার ছবি দেখতে পাচ্ছেন, যার ছবির কাছে আমি আপনাদের কার্ডের এনার্জিকে নিবেদন করি, আপনার এই রিডিংটাকে গোটাটাকে নিবেদন করি, তারা এনারা। এই যে টুইন ফ্লেম হলো এক আত্মার দুটো ভাগ, রাধা আর কৃষ্ণ। এনারা আলাদা ছিলেন না, এনারা একই সোলের, একই আত্মার দুটি ভাগ ছিলেন, যারা পৃথিবীতে জন্ম নিয়েছিলেন কিছু উদাহরণ তৈরি করার জন্য, কিছু লীলা করার জন্য। এই সেই রাধা, এই সেই কৃষ্ণ, এনারা হচ্ছেন টুইন ফ্লেম। তাহলে আপনি ভেবে দেখুন কি এই এনার্জিতে কি মানুষ পৌঁছতে পারে? অতই সহজ। তাহলে তো সবাই বলছে যেন টুইন ফ্লেম জার্নিতে আছি। না ভাই,
এই টুইন ফ্লেম জার্নি অত সহজও না, আর সবাইকে দেওয়াও হয় না। আমরা যেই জার্নিতে রয়েছি বা আপনারা যেই জার্নিতে রয়েছেন, এগুলো কিন্তু টোটালি আমাদের প্রারব্ধ। এটা টুইন ফ্লেম নয়। টুইন ফ্লেম বিরাট একটা প্রসেস হচ্ছে, বিরাট একটা প্রসেস। কখনো অন্য একটি ভিডিওতে আমি এটি নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আজকে এই এনার্জিটা আপনাদের দেখালাম। এবার রয়েছে যে কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছেন আপনাদেরকে, এই কার্ডগুলোর মাধ্যমে আপনাদের কি গাইডেন্স দিচ্ছেন ঈশ্বর আপনাদেরকে, ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিচ্ছে। ইয়োর পাথ ইজ রাইট। তুমি একদম ঠিক পথে আছো, তোমার পথ একদম ঠিক। এই জন্য তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না। যে ঠিক পথে থাকে ঈশ্বরও কিন্তু তার সঙ্গেই থাকে। ইউনিভার্স উইল গাইড ইউ। ঈশ্বর আপনাকে, ইউনিভার্স আপনাকে প্রত্যেকটি পদে গাইড করবেন। দেখুন কার্ডের এনার্জি কি সুন্দর বলে, কথা বলে। আমি বললাম না যে ঈশ্বর যদি আপনাকে না আগলাতেন, আপনার হাত যদি না ধরে থাকতেন, এই কঠিন পথ অতিক্রমণ করা আপনার পক্ষে সম্ভব কখনোই হয়ে উঠত না। তাহলে ইউনিভার্স উইল গাইড। ঈশ্বর আপনাকে সর্বদাই গাইড করছেন, আগেও করবেন। কি সুন্দর কার্ডের এনার্জি, দুর্দান্ত। ডোন্ট ট্রাই টু প্রুভ ইয়োর সেলফ। কারোর সামনে আপনাকে নিজেকে প্রুভ করতে হবে না। সময় জাজমেন্ট দিয়ে দেবে, আপনাকে প্রুফ করে দেবে যে আপনি সঠিক রাস্তায় ছিলেন, আপনার কোনো দোষই ছিল না, আপনি নিষ্পাপ ছিলেন, আপনি নির্দোষ ছিলেন। তাহলে বন্ধুরা, আজকের রিডিং এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। দেখা হবে আর একটি ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের সঙ্গে রেজোনেট করে থাকে তাহলে দয়া করে একটি লাইক নিশ্চয়ই দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ বেল আইকনটি নিশ্চয়ই দেবেন যাতে আমার নেক্সট ভিডিওটির মেসেজ আপনি, নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি শেয়ার করে অনেকগুলি মানুষ যারা অপেক্ষায় রয়েছেন তাদের সাহায্য করুন। শুভরাত্রি।